আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো সারা জীবন তোমার পাশে থাকবো, এমনই তো কথা দিয়েছিলাম, তাই না? অপর্ণা, তোমার বাবা অসুস্থ। তুমি আমায় অনেকবার কল করেছো, আমার বাড়িতে এসে দরজা নক করেছো, বাট আমি তোমাকে হেল্প করতে পারিনি। ইনফ্যাক্ট হেল্প করতে চাইনি, কারণ তুমি আমার সাথে যেটা করেছো তারপরে তো হেল্প করার কোনো প্রশ্নই নেই। অপর্ণা, তুমি খুব ভালো মতন জানো যে আর্য আমার কতটা ক্লোজ। সেই সব কিছু জেনেও তুমি আর্যকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছো। তোমার উচিত ছিল আর্যর থেকে দূরে থাকার, অপর্ণা, কিন্তু না, তুমি দিনের পর দিন এমন কিছু করেছো যাতে আর্য তোমায় অ্যাভয়েড না করতে পারে। তাই আমার কোনো আফসোস নেই তোমাকে আমি হেল্প করিনি। ইনফ্যাক্ট আমি একা কেন সাফার করব, তুমিও করো আমার সাথে। কিঙ্কর এত রাতে আমাকে ফোন করছে? হ্যাঁ কিঙ্কর, বলো। এত রাতে ফোন করছো, কিছু হয়েছে? কেন তুমি জেনেও না জানার ভান কেন করছো মিনা ম্যাডাম? মানে কি ভান করছি আমি? কি হয়েছে তুমি জানো না? কিঙ্কর, না বললে কি করে জানবো, বলো কি হয়েছে। তুমি কিঙ্করের সঙ্গে কথা বলছো, এটা ভুলে যাও না মিনা ম্যাডাম। তবে আমি জানি না তুমি কি ভেবে সমস্ত করেছো, কিন্তু তুমি যা করেছো তার জেরে আমাকে নানান রকম ঝামেলা পোহাতে হচ্ছে। তোমাকে ঝামেলা পোহাতে হচ্ছে মানে? মিনা ম্যাডাম, আমার না এত কিছু বোঝাবার বা বলার মতো মুড নেই। শুধু একটা রিকোয়েস্ট, এরপরে যা করবে আমাকে একটু জানিয়ে করো, তাতে আমার সুবিধা হবে, যাতে আমি আগে ভাগে সামলাতে পারি। কিঙ্কর, মানে আমি বলছি তোমায়, আসলে আমি তোমায় যেটা বললাম সেটা খালি মাথায় রাখো, ওকে? রাখলাম। কি বলতে চাইলো কিঙ্কর? তার মানে কি আর্য জেনে গেছে? কি রে, কাঁদছিলি কেন ভেতরে? তোর বাবা তো ভালো আছেন এখন, ডাক্তারবাবু তো বললেন ও ভালো হয়ে গেছে। সেই জন্য নয়, ওটা বোধহয় কাকু ভালো আছে দেখে খুশিতে, তাই না রে অপু? যাও গে বাবাকে দেখে এসো। হ্যাঁ রে, কথাটা তো বলতে পারছে, মানে কথা বলে উত্তর দিচ্ছে। আমার সাথে তো বলেনি। মনে হয় কথা বলার অবস্থায় নেই, তাই এখনো কথা বলেনি। সিস্টার বলছিল এখন বেশি কথা না বলাতে। তুমি দেখো, যদি নিজের থেকে কথা বলতে চায় তাহলে বলো, তাহলে জোর করো না। কাকিমা তো ভেতরে গেছে, আর তুই যা। অনেকক্ষণ ধরে মানুষটা অপেক্ষা করে আছে তোর জন্য, তুই যাকে দেখা করে। সারাক্ষণ কালী ঠাকুরকে ডেকে গেছি, ঠাকুর তুই আমার শত্রুকে আমার কাছ থেকে কেড়ে নিও না, ওকে ফিরিয়ে দাও আমার কাছে। ঠাকুর শুনেছেন আমার কথা, ওনাকে শত কোটি প্রণাম যে উনি আমার কথা শুনেছেন। শত তুমি তো এটা ভেবো না যে আমি ভয়ে কাঁদছি, এটা খুশির চোখের জল গো। এই যে তোমাকে দেখছি, এতে আমি খুশি। কি যে হলো তোমার, আমি বুঝতে পারলাম না সত্যি, হঠাৎ কি হলো? খাটাখাটনি তো তুমি করো, কিন্তু এরকম অনিয়ম তো তুমি করো না যে এরকম একটা রোগ তোমার বুকে বাসা বাঁধবে। নাকি কষ্ট হতো আগে থেকে, আমাকে বলোনি, চেপে গেছো? হ্যাঁ কি গো, বলো না। মানে আপনার মেয়েকে তো একদম ঠিকঠাক জায়গায় নামিয়েছেন, তারপরেও যদি আপনাকে এত কষ্ট করে খাটাখাটনি করে ঘামতে ঘামতে কাজে ঢুকতে হয়, তাহলে আর কি বলবো।
আর আপনার মেয়ে খুব ভালো মতন জানে কোথায় জালটা ফেললে কিরকম মাছ উঠবে। কি গো? ম্যাডাম, ওনার স্ট্রেস হয় এমন কিছু বলবেন না। না না, কি গো, একটু কথা বলবে না? কথা বলতে ইচ্ছে করছে না? না, অপু বললো ওর সাথেও তুমি কথা বলনি। তোমার মেয়ে কত ছোটাছুটি করেছে জানো এই অপারেশনের টাকা জোগাড় করার জন্য। ওইটুকু মেয়ে এই রাতের মধ্যে টাকার ব্যবস্থা করে অপারেশন করালো বাপে, না ক্ষমতা আছে মেয়ের। আমি আর কি চিন্তা করেছি, চিন্তা করেছি তোমার মেয়ে। আমি তো শুধু ঠাকুরকে ডেকে গেছি, ঠাকুর রক্ষা করো রক্ষা করো। অপু সব করেছে গো যত। ও তোমার বড় ভরসা, তুমি বলো না? তোমার মেয়েই তোমার ভরসা। অনেক বড় ভাড়া গেল, কিন্তু এবার থেকে একটু আমাদের কথা শুনে চলবে শুধু, বুঝতে পেরেছো? যাক, তোমার মুখ থেকে একটু শব্দ বেরিয়েছে। সে কখন থেকে মানুষটা বাইরে অপেক্ষা করছেন শুধু শুধু আমার জন্য। স্যার, অপর্ণা, বাবাকে দেখে এলে? কেমন আছেন? ভালো আছে এখন, সুস্থ। এবার তাহলে একটু টেনশন কমলো, তাই তো? এইসবের জন্য আবার থ্যাংক ইউ বলো না। আপনি না থাকলে বাবা স্টেনটা বসানো যেত না। আপনি এসে টাকা দিলেন বলে। আচ্ছা থাক, এসব কথা থাক না, এসব নিয়ে ভেবো না এত। আপনি তো সব মিল মিটিয়ে দিয়েছেন, আমি জানি। এটা আমার কর্তব্য বলে মনে হয়েছে তাই। আর আমি তো সারা জীবন তোমার পাশে থাকবো, এমনই তো কথা দিয়েছিলাম, তাই না? আপনি আছেন, বিষটা খুব ভালো করে তা। তবুও তবুও এই টাকাগুলো আমি শোধ করে দেবো স্যার। প্লিজ প্লিজ ভাববেন না আমি ঋণ শোধ করছি, কিন্তু আমি তো অফিস থেকে ইন্স্যুরেন্সের টাকাগুলো পাবো, তখন বাবার ট্রিটমেন্টের সব টাকা আমি শোধ করে দেবো। শোধ করা যায়? সবকিছু কি শোধ করা যায় অপর্ণা?